বাংলাদেশি সহ ১১২ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একেপিএস। মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। তারা জানায়, সোমবার ১৯ মে বিমানবন্দরে অবতরণের ৬ ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি। একেপিএস এর মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারির অভিযানের সময় বিভিন্ন দেশে প্রায় ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করার পর এই ১১২ জনকে শনাক্ত করা হয়। তাদের কেউই দেশটিতে প্রবেশের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করেননি একেপিএস। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। বিদেশি নাগরিকদের এ ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে। এর ফলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তানের নাগরিক রয়েছেন। একেপিএস জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি, বরং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে আটককৃতদের আরো তদন্ত ও পরিদর্শনের জন্য বিমানবন্দরের একেপিএস মনিটরিং ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রবেশ প্রত্যাখ্যানের সম্পূর্ণ সিদ্ধান্ত জারি করা হয়। তবে আটককৃত ১১২ জন ব্যক্তি ঠিক কী ধরনের শর্ত লঙ্ঘন করেছেন সে বিষয়ে একেপিএস বিস্তারিত জানায়নি।